হ্যালো বন্ধু, কুকিং উইথ তনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। বাঙালির যে কোনো বিশেষ অনুষ্ঠানে মাছ থাকবেই, কারণ বাঙালি মাছে ভাতে। তাছাড়া আমি আজকে কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছের অন্যতম একটি জনপ্রিয় রেসিপি দই কাতলা। এই দই কাতলার রেসিপি নিয়েই আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধু, দই কাতলা রেসিপিটি শুরু করি। প্রথমে বাটনা করার জন্য আমি মিক্সির জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, গোটা 6 রসুনের কোয়া, গোটা 6 কাজু বাদাম আর 3টে ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট আমি এখন বানিয়ে নিচ্ছি। দেখুন, এই মসৃণ একটা পেস্ট তৈরি করে নিলাম। আর আগে একটা টমেটো পেস্ট আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি। এখন মাছ নিয়ে নিচ্ছি 5 টুকরো, বেশ বড় মাপের মাছ এটা, 5 টুকরো নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে 1 চামচ লবণ, হাফ লেবুর রস আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে কিছুক্ষণের জন্য 5 মিনিট মতো সাইডে সরিয়ে রাখছি। অন্যদিকে ওভেন অন করে কড়াইকে ভালো করে তাতিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। দই কাতলার রেসিপিটি আমি সাদা তেলেই বানাবো। তো সাদা তেলকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাখানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এপিট ওপিট উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব। হালকা করেই মাছগুলোকে ভাজবো, খুব লাল লাল করে ভাজবো না। হালকা যখন একটু সোনালি রং আসবে তখনই মাছগুলোকে এইভাবে তুলে নিতে হবে। তো দেখুন, এই রং আসলেই মাছগুলোকে তুলে নেবেন। বেশি কড়া করে ভাজবেন না, তাহলে দই কাতলার টেস্ট আসবে না। তো এইভাবে তুলে নিয়ে যে তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। আর হাই ফ্লেমেই রান্নাটা করব। প্রয়োজন হলে আপনারা ফ্লেমকে কম বেশি করে নিতে পারেন। তো আমি এখন মাছগুলোকে ভেজে অন্য পাত্রে আমি সব তুলে নিচ্ছি। এবারে যে মাছ ভাজার তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, 4টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা। এবার এগুলো তেতে গেলে এবার যে বাটনা মশলাটা রেখেছিলাম বাটনা করা, সেই মশলাটা এখন ঢেলে দিচ্ছি তেলের উপরে। আর এখন দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। একটা টমেটো বাটা করে রেখেছিলাম, ওই বাটাটা এখন দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো লবণ চিনি ব্যবহার করবেন। এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলার গন্ধ কাঁচা যাচ্ছে আর সফট হচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর কড়াইয়ের ধারে যে মশলাগুলো লেগে যাচ্ছে সেই মশলাগুলোকে চেঁচে চেঁচে দিতে হবে। আর এখন দিচ্ছি চিনি 1 চা চামচ মতো। এবার ভালো মতো নেড়ে আবারও কিছুক্ষণ 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তো আমার 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন তেল ছাড়া হয়ে গেছে, সুন্দর সফট হয়ে গেছে। এবার আঁচকে একদম কমিয়ে দিয়ে ফেটানো টক দই এখানে 1 বাটি মতো আছে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ফেটানো টক দই দেওয়ার পরে কষাতে থাকলে টক দই আর মশলা দেখবেন পাতলা মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম পাতলা হয়ে যাবে। দিয়ে এবার একটু ফেনা ফেনা মতো হচ্ছে, তো আর একটু আমার কষানো হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে নিলাম। এবার বাটিতে যে দই লেগেছিল ওর মধ্যে আরও 1 বাটি মতো একটুখানি জল দিলাম, 1 বাটি মতো দিয়ে এবার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি, মিনিট ফুটিয়ে নেবার পরে আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো ওই মাছগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গ্রেভির মধ্যে। দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে গ্রেভির মধ্যে ডুবিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ভালো মতো ধরে এলে মানে 2 মিনিট মতো ফোটালেই হবে। 2 মিনিট মতো ফোটানোর পরে আমি 1 চা চামচ মতো কাসুরি মেথি পাতা হাতে মুছলে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে মেথি পাতাগুলো দিয়ে ভালো মতো গ্রেভির সঙ্গে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর পাশে যে কড়াইয়ের ধারে যে মশলাগুলো লেগে যাচ্ছে ওই জন্য আমি এগুলো খুন্তি দিয়ে একটু করে চেঁচে দিচ্ছি। তো ঢাকা দিয়ে দিতে হবে আর 2 মিনিটের জন্য ধিমি আঁচে কুক করতে হবে।
দেখুন 2 মিনিট পর আমার পুরোপুরি দই কাতলার রেসিপি রেডি। আর এটা ভীষণই ভালো খেতে হয়। তো বন্ধুরা এইভাবেই তৈরি করবেন আর খাবেন। তো এটা পুরো সাদা ভাতে খুবই ভালো যায়। তো বন্ধু এইভাবেই তৈরি করে খেয়ে আমাকে বলবেন কেমন লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।